বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধুর, আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখনই ঘড়িতে বাজে সকাল 6টা। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতন যে ডেলি রুটিন থাকে ওটাই শুরু করলাম। চলেন এদিকে দেখেন, ঠাকুরকে একটা প্রণাম করলাম, দুয়ারে করে কিন্তু দিনটা শুরু করার জন্য অনুমতি চেয়ে নিলাম। তার সাথে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে আমাদের যেহেতু অনুকূল ঠাকুরের মতে আমরা কিন্তু আগে ঠাকুর ঘরে প্রণাম করেই কাজগুলো শুরু করি। প্রতিদিনের মতন ওটাই করলাম, যেহেতু সকালবেলা নিত্যকর্মগুলো তো করতেই হবে। তো ওগুলো করে চলে আসলাম বাইরে। দরজা জানালা খুলে এই যে বাইরেটা ভালো করে ধোয়াধুয়ি করে নিচ্ছি। আজও এতটাই ঠান্ডা পড়েছে কি বলবো, কদিন ধরে এতটাই ঠান্ডা পড়ছে, সকালবেলা কিন্তু জ্যাকেট সোয়েটার না গায়ে দিয়ে কিন্তু আর কাজ করা সম্ভব হচ্ছে না। সকাল সকাল উঠি যখন ঘুম থেকে তখন কিন্তু নিজেরও একটু ধ্যান রাখতেই হবে। আর এখন যেহেতু নতুন ঠান্ডা পড়েছে সেহেতু নিজেকে আগে সুরক্ষা রেখে তারপরেই কিন্তু সব করতে হবে। তো ওর জন্যতে কিন্তু এই যে দেখেন জ্যাকেটটা পরে নিয়েছি, পরেই কিন্তু সকালের যা কাম কাজ ওগুলো আরম্ভ করে দিয়েছি। আর একটা একটা করে সবই করতে হবে। তো আগে বাইরের কামগুলো সেরে তারপরে যাব, ভিতরেও অনেক কাম পড়ে রয়েছে, ওগুলো করতে হবে। দেখবেন বন্ধুরা, এখনই যেহেতু শীতের দিন সেহেতু কিন্তু একটু সকাল সকাল উঠলে সংসারের সমস্ত কাম কিন্তু টাইমের মধ্যে করা যায়। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে, একটা এনার্জি ফিল হয়। ফুল এনার্জির সাথে সংসারের কাজ কামগুলো কিন্তু করতেও ভালো লাগে। শরীরের দিকের থেকেও কিন্তু সকালবেলার যে হাওয়া বাতাসটা সেটা কিন্তু গায়ে নিলেও ভালো হয়। আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আমার জীবনে যে যে মানসিক আর শারীরিক পরিবর্তনগুলো এনেছে সেটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। দেখেন, সকালবেলা যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু মানসিক শারীরিক দিকের থেকে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কমপ্লিটও করতে পারবেন, তাছাড়া নিজের জন্য সময়ও বের করতে পারবেন। এছাড়া এটা কিন্তু খুবই সাধারণ কথা যে সকাল সকাল ঘুম থেকে উঠলেই কিন্তু সংসারের সমস্ত কাম ফুল এনার্জির সাথে করতে পারবেন। সংসারের কাজগুলো কমপ্লিট করে নিজের জন্যও কিন্তু অনেকটাই সময় বের করতে পারবেন। এখন কিন্তু মনে অনেকটাই মানসিক শান্তি পায় যে নিজের জন্য সময় বের করতে পারি। আর তাছাড়া দেখবেন শারীরিক দিকের থেকেও কিন্তু শরীর সকালবেলা উঠলে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ থাকে সংসারের কাম কাজ করতে। আর তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। আর একটু দেরি হয়ে গেলে কিন্তু ইচ্ছা হয় না সংসারের কোনো কাজই হাত দিতে। ওর জন্যতে কিন্তু সবসময় চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য, সেতে কিন্তু শারীরিক আর মানসিক দিকের থেকে দুদিকের থেকেই কিন্তু অনেকটাই কার্যকারী হয়। তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন শরীর মন দুটোই ভালো থাকে। একটু বেলা হলে কিন্তু মনও শোনে না কোনো কথা, তাছাড়া কিন্তু শরীরও কোনো কিছুতে সাথ দেয় না। তার জন্যতে কিন্তু চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য। আর সকালবেলা ঘুম থেকে উঠলেও কিন্তু ফ্রেশ মাইন্ডে সংসারের সমস্ত কাম কাজ করতে ভালো লাগে। তার জন্যতে কিন্তু এখনই সকালে ওঠার অভ্যাসটা করে নিয়েছি। এছাড়া যেদিন কিন্তু শরীরটা অনেকটাই খারাপ থাকে সেদিন কিন্তু আমি উঠতে পারি না, বা বাচ্চার শরীর ভালো না থাকলে রাতভর না শুতে পারলে তখনও কিন্তু উঠতে দেরি হয়, তখন কিন্তু আমি পারি না কাম কাজ করতে। কিন্তু যখন ভালো থাকি তখন কিন্তু সমস্ত কাম কাজগুলো করার জন্য আমি সকাল সকাল ওঠার চেষ্টা করি, সকাল সকালই ঘুম থেকে ওঠার অভ্যাসটা করি। তাছাড়া আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন, আমার ছেলেটা ঘুম থেকে ওঠার আগে আগেই কিন্তু আমি সংসারের সমস্ত কাম কাজ করে নেওয়ার চেষ্টা করি বা করি, কেন কি ও উঠলে আমার কিছুই করতে দেবে না। সেই কারণে আমি চেষ্টা করি যত শীঘ্রই হোক বা যতই সকাল হোক না কেন আমি একটু উঠে সংসারের কাজ কামগুলো কিন্তু সময়ের মধ্যে করার চেষ্টা করি। আর আমাদের যেহেতু সংসারে আমি একাই, আমাদের বাড়িতে আর কেউই নেই, সেহেতু কিন্তু এইভাবেই একটু কাম না করলে আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো চলেন এদিকে দেখেন, এখনো কিন্তু বাবা ছেলে উঠিনি, শুয়ে রয়েছে। তো এদিকে আমি এই যে বাইরের এই পাখাটা দেখেন এতটাই নোংরা পড়েছে রাস্তার পাশে ঘর, তো পাখাটা চালালে কিন্তু
এর যত ধুলি থাকে সব কিন্তু টেনে নেয়। আর পাখা পরিষ্কার করার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। পাখা যখন পরিষ্কার করবেন তখন কিন্তু পাখাটা একটা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন, দেখবেন তাহলে কিন্তু একটু নোংরা নিচে পড়বে না। আর এই যে পাখাটা পুছে দেওয়ার পর কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে পুছে দিয়েছি, না হলে যে জলের দাগগুলো থেকে যায় ওর জন্যতে। তো এইভাবেই কিন্তু আমি পাখাটা পরিষ্কার করি। আর তার সাথে এখানে দেখেন হোম থিয়েটারটাও পরিষ্কার করছি। মাঝে মধ্যে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও ধ্যান দেওয়া, যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠি সেহেতু কিন্তু আমি ঘরে টুকিটাকি যাই কাম থাকে ওগুলো কিন্তু সংসারের কাজের মধ্যেও করার চেষ্টা করি। ওদিকে রান্নাটা তুলে দিয়ে দাঁড়িয়ে না থাকলে আসলাম কিন্তু যেসব কামগুলো আমার করতে থেকে যায় ওগুলো করার জন্য। আর এইসব কাম কিন্তু এক্সট্রা কাম, আর এগুলো কিন্তু করার জন্য এক্সট্রা সময়ও দরকার হয়, কেন কি সংসারে প্রচুর কাম থাকে। আমার মনে হয় যাদের বাড়ি ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদের জন্য এক্সট্রা টাইম কখনোই পাওয়া যায় না। তার জন্য তো সংসারের কামের মধ্যে কিন্তু আমি এইভাবেই টুকিটাকি করে সমস্ত দিক ধ্যান দিই। তো ওইদিকে পুছাপুছিটা করতে করতে এদিকে চলে আসলাম। ডালটাও আমার কিন্তু হয়ে গিয়েছে, আর এখনো পর্যন্ত কিন্তু ওরা শুয়ে রয়েছে, উঠিনি। তো ওদিকে ডাল রান্না করেছি আর ওদিকে করবো এখনই বেগুন ভাজা। দেখেন আমরা যে রান্না বান্না করি প্রত্যেক দিন, এই রান্না বান্নার মধ্যেও কিন্তু হাজারো কাম আমরা করে ফেলতে পারি। রান্নাটা তুলে দিয়ে দাঁড়িয়ে না থেকে কিন্তু অনেকই কাম করে নিতে পারি। তো এইভাবেই কিন্তু আমিও ম্যানেজ করি, কেন কি আমার ছোট বাচ্চা রয়েছে, তো ওর জন্যতে কিন্তু আমার সব দিকে দেখা লাগে। একেতে সকালবেলা ঘুম থেকে উঠি আর প্রচণ্ড ঠান্ডার ভিতরেও আমার কিন্তু সকালেই উঠতে হয়, কেন কি ছোট বাচ্চা ভাবি যে শুয়ে থাকলে কিন্তু আমারই লস হবে, কেন কি ও একবার উঠলে না আর কিন্তু কিছুই করতে দিতে চায় না। তার জন্য তার সবটাই কিন্তু আমাকে একাকে সামলাতে হয়, সংসারের কাম কাজ ছেলে ওর জন্যতে কিন্তু আমি একটু সকাল সকাল উঠেই সব কিছু করার চেষ্টা করি। চলেন এদিকে কিন্তু রান্না বান্নাটা সেরে নিয়েছি। আর আজকে শুক্রবার বলে কিন্তু নিরামিষ ডাল রান্না করেছি আর করেছি বেগুন ভাজা, ওটাই করেছি। তো ওইদিকে রান্না বান্না সেরে চলে আসলাম এই যে দেখেন বেডটা গোছাতে। আর ওরা উঠেছে এখনই, তো ওরা ওঠার পরেই কিন্তু আমি বেডটা তুলতে পারি, না হলে কিন্তু উঠি তো কোন সকালে, তখন কিন্তু উঠলে উঠানো যায়, কিন্তু কি করব বলুন। আমাদের মতন যাদের বাড়িতে বেলা পর্যন্ত শুয়ে থাকে তাদের কিন্তু এই সমস্যাটা হয়েই থাকে বাড়ি, যে অনেক পরেই কিন্তু বেডটা গোছাতে হয়। আর বেডটা যত পর্যন্ত না গোছাবেন দেখবেন তত পর্যন্ত কিন্তু মনে হয় অনেক কামই করিনি। তো বেডটা গোছানো হলে কিন্তু অনেকটাই ভালো লাগে, মনে হয় সব কাম হয়ে গিয়েছে। তো আমার ক্ষেত্রে তো এটাই হয়, আপনাদের হয় কিনা বলবেন। তো চলেন এই যে দেখেন বেডটা গোছানো আমার কমপ্লিট। এখন এই পোছাপুছির কামটাও সেরে ফেলবো। বেডরুমে আসলে কিন্তু আমার 10-20 মিনিট কেটেই যায়, কেন কি বেডরুমে আসলে যখন আসি তখন কিন্তু সমস্ত জিনিস আমার পোছাপুছি করতে হয়, আর এটা আমার কিন্তু নেচার, আমার প্রত্যেক দিন এরকম পোছাপুছি না করলে হয় না। আর পোছাপুছি করে রাখি, কেন কি আমার এসেনফুলিয়া ওর জন্যতে কিন্তু ডাস্টে আমার অনেকটাই সমস্যা হয়, জন্যতে কিন্তু আমি চেষ্টা করি ঘরের যত জিনিসপত্র আছে ওগুলোকে কিন্তু সকালবেলা একটু হালকা হাতে পুছে দেওয়ার জন্য। এদিকে কিন্তু আমি পুছাপুছি করছি আর ছেলেটা আমার বাইরে খেলছে। এই ফাঁকে কিন্তু হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, সাথে টিফিনটাও দিয়ে দিয়েছি, উনি চলে গিয়েছে, উনি গিয়েছে ডিউটি। আর এই ফাঁকেই কিন্তু আমি ধীরে সুস্থে কামগুলো সেরে নিয়েছি। আর এখন চলে আসলাম স্নানটা সেরে, দেখেন পুজোটা দিয়ে নেব। আর অনেকটাই বেলা হয়েছে দেখেছেন। আজকে কিন্তু কাপড় কাচাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, প্রত্যেক দিন তো করি। তো এদিকে জামা কাপড়ও কিন্তু সব শুকিয়ে গিয়েছে, সেই সকালেই ধুয়ে দিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার অনেকটাই কাজ সহজ হয়, যা কি আমার একটু দেরি হয়ে গেলে কিন্তু সেই কাজগুলো আর করতে পারি না। তাছাড়া কিন্তু আমার যেদিন দেরি হয় সেদিন কিন্তু আমার মন শরীর কিছুই চায় না যে আমি কামগুলো করি। আর দেখবেন সকালে উঠলে কিন্তু গুছিয়েও কাম করা যায়, আর একটু দেরি হলে মনে হয় না যে কোন কামটা থেকে কোন কামটা করব, ইচ্ছাও করে না। তো এদিকে চলে আসলাম, দেখেন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দুপুরে শুয়েছে। আর এই ফাঁকে কিন্তু আমি স্নান করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, পুজোটাও দেব, আর একটু বাইরে গিয়ে মাথাটাও আছড়িয়ে এসেছি। চলেন এ ফাঁকে দেখেন ছেলেটা শুয়ে রয়েছে, আর এই ফাঁকে পুজোটাও দিয়ে নিচ্ছি। সংসারে হাজারো কামের মধ্যে পুজো দেওয়াটাও কিন্তু একটা বড় কাম। দেখবেন সব কাম কাজের শেষে যখন স্নান করে পুজোটাও দেওয়া হয় তখন কিন্তু অনেকটাই শান্তি লাগে। আর যত সময় পর্যন্ত পুজোটাও না দেওয়া হয় তত সময় পর্যন্ত কিন্তু ভালোই লাগে না।
চলেন এদিকে দেখেন ছেলেটাকে নিয়ে এখানে খেলাচ্ছি আর আমি একটু বসে রয়েছি, কেন কি সংসারের হাজারো কামের ভিতরে কিন্তু বাচ্চা কাচ্চার দিকেও ধ্যান দিতে হয়, বাচ্চা কাচ্চারও একটু টাইম দিতে হয়, আর ওরা সবসময় ঘরের ভিতরে বসতেও চায় না। আর আজ আমাদের সাইডের বাড়ি ওই মনাটার জন্মদিন, তো ওর জন্য কিন্তু ছেলেকে একটু রেডি করিয়ে দিয়েছি। যে দেখেন এখানে ওরা দুজন খেলা করছে, খাচ্ছে, তো ওই মাঝে মধ্যে না একটু সময় বের করে ওদের নিয়ে বসে থাকি। রাস্তা ছাড়া আর কোথাও তো জায়গা নেই ঘরের ভিতরে খেলার, আর যেতে হয় ওই পার্কের দিকে, তো ওটা অনেক দূর হয়ে যায়, আর রাস্তায় ছেড়ে দিলেও হয় না, বসে থাকতে হয়। গাড়ি ঘোড়া এটা ওটা দিনভর যেতেই থাকে, ওর জন্যতে কিন্তু বসে থাকি। আমি বসি, না হলে সাইডের বাড়ি ওই দিদি বসে থাকে ওরা যখন খেলাধুলা করে। তো চলেন এদিকে দেখেন বিকালে কিন্তু জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাজিও নিয়েছি, আর এখন যাব সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে কিন্তু ওই সাইডের বাড়ি ওই মনাটার জন্মদিন, ওখানের থেকে ডেকে গিয়েছে, কিছু না একটু ছোটো মোটো অনুষ্ঠান করছে, তো ওখানেই যাব। এই যে দেখেন বড় করে কিছুই করছে না, সাঙ্গসাথী সব টিউশন থেকে ডেকে নিয়ে আসছে, আর আমাদের সাইডের বাড়ি যা ছোট মোটো বাচ্চা কাচ্চা থাকে সবাইকে নিয়ে এখানে একটা কেক নিয়ে আসছিল ওর মা, ওটাই কাটছিল। তো এই যে ছেলেটাকে যে ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম বিকালে, ওটা কিন্তু ও ভিজিয়ে দিয়েছে, তো আবার একটা পরিয়ে নিয়ে এখানে এসেছি। আর এই যে দেখেন কেকটা কাটা হচ্ছে। বাচ্চা কাচ্চার কিন্তু জন্মদিন আসলে কিছু হোক না হোক ওদের একটা কেক এনে দিলে সাঙ্গসাথী মিশে কাটলে সেই হাসিটা দেখতে অনেকটাই খুশি শান্তি লাগে। তো ওর জন্যতে কিন্তু ওর মা এখানে এনে দিয়েছে, ওর বাবা কিন্তু বাড়িতে থাকে না, ওর বাবা গাড়ি চালায়, ওর জন্যতে বাড়িতে থাকে না, তো আমাদের আশেপাশে সবাইকে নিয়েই করেছে, ছোট মোটো আর কি কোনো আয়োজনই করিনি। ও একটু মিষ্টি মিঠাই লাস্টে দিয়েছে, ওটুকুই করেছে। তো এই যে দেখেন সাঙ্গসাথীর সাথে এইসব দিনগুলো দেখলে আমাদের সেই সব দিন মনে পড়ে যায়, যাকে আমরা সব মিস করে দিয়েছি। আমাদের সময় তো এসব জিনিস ছিল না, এখন কত কিনা বের হয়েছে। তো ওদের খুশিতেই আমরা খুশি আর কি, ওদেরকে দেখেই আমরা খুশি। আর আমার ছেলেটা কিন্তু ওদের দুই মেয়ের সাথে এইভাবে মেশে যে নিজের বোনের মতন। তো চলেন আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম।